স্বামী দুই ছেলেকে মেরে ফেলার হুমকি দেওয়া হলো। এডিনগর থানা পুলিশের কাছে গিয়েও কোনো লাভ হলো না, পুলিশ সাহায্য করছে না। এমন এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন বাদারঘাটের স্বপ্না বণিক নামে এক মহিলা। তাদের যে বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ক্ষুদ্র প্রতিষ্ঠানটি রয়েছে ব্যবসা বাণিজ্যের, সেটিকে ভাঙচুর করা হয়েছে, ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। হামলার পেছনে কি কারণ, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন। তার পাশাপাশি তিনি দাবি করেছেন যে তিনি সিপিআইএম করেন বলেই সেই কারণে দোকান ভাঙচুর করা হয়েছে। কারা দোকান ভাঙচুর করেছেন তাও তিনি বলেছেন। তিনি জানিয়েছেন তার ছেলে জয় বণিক ও বিজয় বণিককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, স্বামীকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এডিনগর থানা পুলিশের দ্বারস্থ হয়ে পুলিশ কোনো সহযোগিতা করেননি বলে তিনি সংবাদ মাধ্যমকে জানান। তার পাশাপাশি তিনি দাবি করেছেন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন, মুখ্যমন্ত্রীকে বিস্তৃত জানাবেন। চরিলাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা, সুষ্ঠু তদন্তের দাবি তিনি করেছেন সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে। তার পাশাপাশি তিনি তার মতন করে বিষয়টি উপস্থাপন করেছেন। আমরা একবার শুনবো স্বপ্না বণিক কি বলছেন, কাকে দায়ী করছেন এই ঘটনার জন্য, কার মদত রয়েছে, কি কারণে এই হামলা হুমকি তুলে ধরেছেন স্বপ্না বণিক নিজে। আমরা একবার শুনি তিনি কি বলছেন। ছেলের নাম জয় বণিক, বিজয় বণিক। কি কারণে মারছে? তো সিপিএম পার্টি করে দিচ্ছে। এই ছেলে কি করে? এক ছেলে কুরিয়ারে, আরেক ছেলে কিছু করে না, গাড়ি টাড়ি করে দিচ্ছে। আর 4 বছর ধরে 3 বছর ধরে আমার বাড়িতে আসতে হচ্ছে। কালকে রাত্রে 11:30টার সময় বাড়ি বিজয় একটা নেতৃত্ব হ্যাঁ, মানে আমরা মুখ্যমন্ত্রী তাদের বিচার চাই। আমরা কি এলাকায় থাকবো না থাকতাম না? মুখ্যমন্ত্রী 3 বছর পূর্ণ হইল কালকে বছর। হ্যাঁ বুঝছে, কালকে আমার বাড়িতে এই অবস্থা হয়েছে। মানে আমি আর দূর করে মুখ্যমন্ত্রী ধরে কোথাচ্ছি, সে বাড়ির কাজ করে দীক্ষা মানে বিজয় তারা বাড়ি ঘর এলে একবার না, এলে 6-7 বার করছে। 6-7 বার করছে। আমার ছেলেরে বাড়িতে বাড়ি করে রাখছে, 2 বছর করে ছেলে বাড়িতে এসে হ্যাঁ দোকানপাট ভাঙচুর করছে, সব কিছু করছে। রাত্রেবেলা তারা করছে, হুমকি দিচ্ছে আমার 2 ছেলেরে মারবো, আমার স্বামীকে মারবো। এই তো বিজেপির বিধায়ক তারা সবাই পার্টি লোক করেছে, রাত্রে সবাই তো আসেনি না, মোবাইল দিয়েছে। আর একটা গুন্ডু পুজো করছে বাড়ির ভিতরে, ওকে ঠিক করে মোবাইল পাড়াইছে। কালকে রাত্রে 11:30। কার নেতৃত্বে এটা? ওই তো বিধায়কের নেতৃত্বে। এখন কি চান? এখন মুখ্যমন্ত্রী স্যার আমরা তো বিচার চাই, যাতে আমরা শান্তিতে থাকতে পারি। কোন জায়গাটা? জায়গাটা 4 আসতে হবে। কতজন আসলো? এটা কিচ্ছু আমরা করতে পারি না, আমরা তো ঘরের ভিতরে। আপনারা দোষ কি? দুষ্কৃত আমরা এটা পার্টি করে দিচ্ছি। কি বাকি? কতদিন ধরে এরকম? আমরা 3 বছর ধরেই চলতে পারি। সামনে এডিনগর থানা থানার দিয়েছিলাম রাত্রেবেলা, গেছি বলে তারা তো আপনার বাড়ি যায়। পুলিশ 4 জন ছিল, 4 জনের সামনে এমন করছে। কোন থানা পুলিশ? এডিনগর থানা পুলিশ 4 জন ছিল, তারা সামনে করছে, পরে দেওয়া দরবারে পরে পুলিশ ভিতরে আবার একটা। আপনার নাম নাকি? হ্যাঁ আপনার নাম? আমার নাম স্বপ্না বণিক। ছেলের নাম? ছেলের নাম জয় বণিক, বিজয় বণিক। আপনারা শুনলেন, সেখানে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর সাহায্য প্রার্থনা করেছেন। আপনারা দেখতে থাকুন PB24।